আজকে ইউটিউবে যা কন্টেন্ট, সো কল্ড কন্টেন্ট ক্রিয়েটার, কন্টেন্টের কোনো ঠিক নেই। হ্যালো, বুঝতে পারছি না? কন্টেন্টের কোনো ঠিক নেই। কন্টেন্ট ক্রিয়েটার মানে তাহলে তোমাকে স্পেশাল কিছু জামা কাপড় পরতে হবে, যে জামা কাপড়গুলো পুরোটা তৈরি না, তোমার শরীরে সব অঙ্গ প্রত্যঙ্গ ঢাকতে পারে না, এবং সেটা দিয়ে তোমাকে কন্টেন্ট বানাতে হচ্ছে। কেন? তাদের ভিউজ বাড়বে। আমি মনে হয় কথাগুলো ভুল বলছি নাকি? এগুলো সচরাচর দেখা যায়, চোখে দেখছি। পুরো সোসাইটি বসে আছে কি করে পয়সা কামানো যায়, এবং পয়সা কামানোর সব থেকে বড় বড় যেই অপশনগুলো আছে তাদের মধ্যে কিছু অপশনস আছে যেখান থেকে খুব তাড়াতাড়ি পয়সা কামানো যায়। সেটা হচ্ছে মানুষের নেশা। প্রথম জিনিস নেশা। এমন কিছু করো যেখান থেকে মানুষ নেশাগ্রস্ত হয়ে যাবে, এবং তুমি যদি সেই নেশাগ্রস্ত কিছু কাজ করো সেখান থেকে তুমি প্রচুর টাকা রোজগার করতে পারবে। পুরো ইন্ডিয়াতে গুটকার বিজনেস 50,000 কোটি টাকা। হ্যালো, কত? 50,000 crore। পুরো ইন্ডিয়াতে আইটিসি গ্রুপ সিগারেট বিক্রি করছে, স্মোকিং এর প্রোডাক্ট বিক্রি করছে, লক্ষ কোটি টাকার বিজনেস। কিসের বিজনেস? কিসের বিজনেস? নেশা। পয়সা কোটি কোটি টাকা। আরে বাদ দাও আইটিসি, বাদ দাও আইটিসি। এখানে সবার বাড়িতে কোথাও গ্রামে গঞ্জে আছে, গ্রামে গঞ্জে কোনো কোনা কুপচায় দেয়ালের ফুকো থেকে বাংলা মদ পাওয়া যায়। হ্যালো, বলতে পারছি না? বলতে পারছি। নেশা। সেল দেখে আসো, মাসে কয়েক লাখ টাকার টার্নওভার আছে ওই ছোট্ট গুমটি দোকানে। লোক ম্যাগনেটের মতো খিচে চলে যাচ্ছে। সকাল থেকে শুরু করে ব্রেকফাস্ট খাইনি, লাঞ্চ খাইনি, পেটে গুড়গুড় করছে। 10 টাকা 20 টাকা পকেটে, জানি না দাম কত, যাই হোক এরকমই হবে, এর বেশি হওয়া উচিত না। টানে চলে যাচ্ছে ওখানে। কেন? কিনতে হবে, ভেতরে টানছে। ঠিক বলছি না ভুল বলছি? ওই টানটা কিরকম টান বলো তো? অন্যরকম টান। এখানে সবাই নিঃশ্বাস বন্ধ করে রাখো দেখি কিছুক্ষণ, নাক বন্ধ করে। করো করো করো, ট্রাই করো। টান লাগছে? একটা টান লাগছে? হ্যাঁ, কিসের টান? তোমার যেরকম এখানে যেরকম আমাদের অক্সিজেনের টান লাগছে, ওটা অ্যালকোহলের টান। টানছে পুরো একদম, মানুষ অ্যাট্রাক্ট হয়ে চলে যাচ্ছে। লাইফে যেভাবে আমাদের মাইন্ডে প্রোগ্রামিং করেছে বড় বড় কোম্পানি, বড় বড় জিনিস, কারণ সলিড জিনিস ধরে নিয়েছে। ওটা পৃথিবীর যদি বড় বড় বিজনেস করতে হয়, সবার আগে মানুষের নেশাতে হিট করো। কোথায় মানুষের নেশা? সেকেন্ড, মানুষের লাস্ট কাম বাসনা হিট করো। বড় বড় ওয়েবসাইট, বড় বড় ওয়েবসাইট, বড় বড় চ্যানেল, বড় বড় পর্নোগ্রাফির ওয়েবসাইট চ্যানেল ফোকাস করে আছে মানুষ কিসে কি সার্চ করছে, কিসের উপর সার্চ করছে, কি নিয়ে সার্চ করছে। ওই রিলেটেড ভিডিও, ওই রিলেটেড সাবজেক্ট, ওই রিলেটেড জিনিস সব একদম সাজিয়ে রাখা, যাতে মানুষ অ্যাট্রাক্ট হয়ে ওখানে চলে যায়। বোঝা যাচ্ছে কথাগুলো? বোঝা যাচ্ছে কথাগুলো? মানুষ ফেসে যাচ্ছে, ফেসে যাচ্ছে। বোঝা গেল? এরকম 5-6টা বিজনেসের ক্যাটাগরিজ আছে যেখানে অঢেল টাকা, প্রচুর টাকা। এরাও টাকা কামাচ্ছে, এরাও প্রচুর ইনকাম করছে, এরাও কোটি কোটি টাকা ইনকাম করছে। প্রশ্ন হচ্ছে কি দিয়ে? পজিটিভিটি আর নেগেটিভিটি। তুমি আটকাবে কি করে? তুমি আটকাতে পারবে না, তুমি আটকাতে পারবে না। আজকে যদি এখানে প্রত্যেকে আছে, এখানে যদি কোনো গার্জিয়ান থাকে, ওই গার্জিয়ানের ছেলে আছে, মেয়ে আছে, তার হাতে মোবাইল আছে, আটকাতে পারবে না, কোনোভাবে আটকানো যাবে না। ওর মোবাইলে কন্টেন্ট আসবে, কারণ ও ফোর্স করছে, পুরো সোসাইটি, পুরো বিজনেস কালচার ফোর্স করছে ওকে নেগেটিভিটিতে করানোর জন্য। আটকাতে পারবে না, কারণ পৃথিবীতে সবাই বসে আছে কি করে পকেট থেকে টাকা তোমার বার করা যায়। মাস লেভেলকে যত বেশি মাস লেভেলের থেকে টাকা খিচে নেওয়া যায়। মাস লেভেল কত ইন্ডিয়াতে? 95% মাস লেভেলে বিলং করি। 5% মানুষ যারা ক্লাস লেভেলে, মানে 150 কোটি যদি জনসংখ্যা হয়, প্রায় 140 কোটি মাস লেভেল।
140 কোটি মানুষের থেকে 1 টাকা করে ইনকাম করলে কত হয়? 140 কোটি টাকা। কিভাবে মাস লেভেলে হিট করা যায়, সবাই সেই টার্গেট নিয়ে বসে আছে। তার মানে পজিটিভিটি নেগেটিভিটি দুটো আলাদা জিনিস। তুমি নেগেটিভিটিকে আটকাতে পারবে না, তুমি যারা কন্টেন্ট ক্রিয়েটার তাদের কন্টেন্ট আটকাতে পারবে না, বড় বড় ওয়েবসাইট যারা চালাচ্ছে তাদের আটকাতে পারবে না, আইটিসি কে গিয়ে বলতে পারবে না যে আজকে সিগারেট বিক্রি করা বন্ধ করুন, গুটখা বিক্রি করা বন্ধ করুন। কিচ্ছু করতে পারবে না, কারণ সব চলবে, এটা চলতে বাধ্য। প্রশ্ন হচ্ছে তুমি ওদের আটকাতে পারবে না, তুমি আটকাতে পারবে কাদেরকে? হ্যালো, কাকে? এবং যে নিজেকে আটকায় সে তো অনেক বড় পাওয়ারফুল। যে নিজের সাথে সাথে আরো 10টা মানুষকে আটকানোর মতো ক্ষমতা রাখে, তার পাওয়ার অপরিসীম। আমরা ছিলাম এই পাতি মার্কা জায়গার ছেলেমেয়েরা, যাদের জীবনে কোনো লাইফে পারপাস নেই, জীবনের আস্তে আস্তে এই দিকে চলে যেত, জীবন নেগেটিভিটির দিকে চলে যেত জীবন। সেই জায়গা থেকে টার্ন করে আনা একটা জায়গা, একটা জীবনের লাইফে ফোকাস দেওয়া, লাইফে টার্নিং পয়েন্ট দেওয়া, এটা খুব কঠিন জিনিস। আর এই কঠিন জিনিস প্রমাণ করে দেখিয়েছে পুরো হোল স্মার্ট ভ্যালিতে ওয়ান অফ দ্য কিং যাকে বলা হয় মিস্টার বিকাশ ঘোষ। তার চিন্তা ভাবনা আর চিন্তা ভাবনা, জীবনে পারপাস, লাইফে কেন জীবনে কিছু করা উচিত, এইগুলো যদি না দেখানো হয় মানুষকে, মানুষের মধ্যে ওই জিনিসটা আসবে না। তুমি এগুলোকে আটকাতে পারবে। প্রশ্ন হচ্ছে তুমি তাহলে আটকাবে কি করে, জীবনে নিজেকে আটকাবে কি করে?